হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকে জানেন যে 1 জানুয়ারি 2026 ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR এর ওয়েবসাইট উদ্বোধন করা হয়েছে। আপনার হাতের ফোনটা বৈধ কিনা অবৈধ সেটা চেক করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে। আপনার ফোনের MIEI নাম্বার দিয়ে এখান থেকে চেক করতে পারবেন। এখন আমরা দেখব এটা কিভাবে চেক করতে হয় এবং কিভাবে এই সাইটে রেজিস্ট্রেশন করতে হয়। এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। আমরা প্রথমে চলে যাব যেকোনো একটা ওয়েবসাইটে। গুগল ক্রোম সিলেক্ট করলাম, এখানে লিখব neir.gov.bd, এটা লিখে আমরা এন্টার প্রেস করি। ওকে, ওয়েবসাইট চলে আসছে। এখান থেকে চাইলে আপনারা বাংলাও করতে পারেন। ওকে, বাংলা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এইখানে আপনারা 15 সংখ্যার এখানে আপনারা 15 সংখ্যা MIEI নাম্বার দিয়ে চেক করতে পারবেন। ওকে, আমি এটা চেক করি। এখন আমরা দেব ফোনের ভেরিফিকেশন স্ট্যাটাস চেক করুন, এখানে ক্লিক করব। ওকে, দেখেন এখানে লেখা আছে NEIR সিস্টেমে নিবন্ধন করা হয়েছে বা এটা নিবন্ধন করা আছে। মাঝে মাঝে এটাতে ভুলও দেখায়। ওকে, একটু নিচের দিকে যাই আবার। এখান থেকে আপনারা মেসেজের মাধ্যমে চেক করতে পারেন, এইখানে ডাবটা ফলো করতে পারেন। আপনারা মেসেজের মাধ্যমে এটাকে চেক করতে পারেন। এজন্য প্রথমে আপনাদের মেসেজ অপশনে যাবেন, বড় হাতের KYD স্পেস আপনার 15 সংখ্যার MIEI নাম্বার দিবেন এবং সেন্ড করবেন 16002 এই নাম্বারে। তারপরে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার ফোনটা বৈধ নাকি অবৈধ। একটু নিচের দিকে যাই, এখানে আরও অনেক বিষয় আছে। এখান থেকে আপনি অনেক প্রশ্নের উত্তর পাবেন। MIEI নাম্বার কি বা নিবন্ধন কি, ফোন হারালে কী করবেন, অনেক কিছু আছে, এখান থেকে দেখে নেবেন। ওকে, আমরা এখন নিবন্ধনে চলে যাই। আমরা এই ফর্মটাকে ফিল আপ করি। ওকে, প্রথমে দেবো আমরা নাম। ওকে, আপনি এইখানে কোনো MD বা অন্য কিছু ব্যবহার করতে পারবেন না। যদি এখানে কিছু ব্যবহার করেন তাহলে এটা নিবে না। আমি এটা দিয়ে দেখাই, স্পেস দিলে এটা আর কাজ করবে না। ওকে, তো আপনারা এখানে MD অথবা এখানে নাম দিতে পারেন। তো এখানে আমি ইউজার নেম দেই। এখানে একটা ফোন নাম্বার দিব, মানে আপনার ফোন নাম্বার। একটু নিচের দিকে যাই। ওকে, এখান থেকে আমি কি দিব, স্মার্ট কার্ড, এখানে শেষ 4টা অক্ষর দিব। ওকে, এখানে একটা ইমেল দেই। নিচে একটা পাসওয়ার্ড দিব। এইখানে পাসওয়ার্ড দেওয়ার সময় ইরর দেখাচ্ছে, আপনারা অনেকেই পাসওয়ার্ড দিতে পারছেন না। কিন্তু পাসওয়ার্ড দেওয়ার জন্য এই বিষয়টা লক্ষ্য করুন, এখানে সুন্দর করে লেখা আছে, প্রথমে দিতে হবে লোয়ার কেস, তারপরে আপার কেস, তারপর নাম্বার, তারপরে স্পেশাল ক্যারেক্টার। এটা যদি না দেন তাহলে অনেকেরই নিচ্ছে না। পরে হয়তো এটা ঠিক করে দিতে পারে, বাট আপনার দেওয়ার সময় এই প্রসেসটা ফলো করবেন, তাহলে পাসওয়ার্ডটা নিবে। পাসওয়ার্ড নেওয়ার সময় কোনো ভুল বা কোনো কিছু দেখাবে না। লোয়ার কেস দিবেন, মানে ছোট হাতের অক্ষর দিবেন, তারপরে আপার কেস বড় হাতের অক্ষর দিবেন, তারপরে নাম্বার দিবেন যে কোনো একটা সংখ্যা। তারপর আপনারা স্পেশাল একটা ক্যারেক্টার ব্যবহার করতে পারেন, @, $, পার্সেন্ট, যে কোনো একটা স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করবেন, তাহলে আপনার পাসওয়ার্ডটা নিবে। ওকে, আমাদের এখন রেজিস্ট্রেশন করলাম। এখন আমাদের এখানে একটা OTP আসবে। ওকে, ফোন থেকে OTPটা চেক দেই। OTP চলে আসছে। ভেরিফাই। এখন এখানে আমরা ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলছে, আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিই। পাসওয়ার্ড, লগ ইন। এখান থেকে আমরা
পাসওয়ার্ডটাকে ফরগেটও করতে পারেন বা রিসেট করতে পারেন যদি আপনার পাসওয়ার্ড ভুলে যান। লগ ইন দিলাম। ওকে, আমরা এই লোগোর উপর ক্লিক করব। এখানে হোম আছে, আমার ডিভাইস সমূহ আছে, এখানে ক্লিক করি। ওকে, এখানে দেখা যাচ্ছে 4টা MIUI নাম্বার। ওকে, আমার এখানে 4টা MIUI নাম্বার শো করছে। আপনার ফোনের সাথে না মিলতে পারে, আপনার ফোনে আছে 15টা, এখানে আছে 14টা, একটা সংখ্যা বাদ দিয়ে দেখবো আপনার ফোনের সাথে মিলে গেছে। প্রথম 2টা আমার ফোনের, বাদ বাকি 2টা কিসের আমি জানি না, হয়তো তাদের এখন ওয়েবসাইটে পুরোপুরি ঠিক করতে পারিনি, এই জন্য এরকম শো করছে, পরে হয়তো ঠিক হয়ে যাবে। ওকে, আপনার ফোনে 15টা MIUI নাম্বার শো করবে, এখানে 14টা করবে, লাস্ট থেকে একটা বাদ দিলে এটা মিলে যাবে। তো এখানে আছে বিবরণ, এখানে ক্লিক করি। ওকে, এখানে হ্যান্ডসেট লেখা আছে, আর এখানে আমরা অ্যাকশনে ক্লিক করি। ওকে, যদি ফোন আমাদের হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তখন আমরা কি করব, এখানে ক্লিক করি। দেখেন এখানে আমার MIUI নাম্বার আছে, মানে যেটা হারিয়ে যাবে ওইটাকে ক্লিক করবেন। অ্যাকশন, চুরি বা হারানো আবেদন, এখানে আপনার ফোন নাম্বার দিবেন, এখানে যে থানায় জিডি করবেন, জিডির কপিটা এখানে আপলোড করবেন। ওকে, এখানে আপলোড করে এখানে জমা দিবেন, তাইলে হয়ে যাবে। আর নিচে একটা আছে কি, ডি রেজিস্ট্রেশন। ওকে, এখানে ক্লিক করি। যদি আপনি ফোন পরিবর্তন করতে চান তাহলে এখানে আপনার ফোন নাম্বার দিবেন, আপনার NID কার্ডের শেষ 4টি অক্ষর দিবেন এবং পরবর্তী যাকে রেজিস্ট্রেশন করে দিবেন তার ফোন নাম্বারটা দিয়ে এখানে দিবেন, জমা দিন, ক্লিক করলে হয়ে যাবে। ওকে, এটাই ছিল এই ওয়েবসাইটের মেন কাজ। ওকে, এইখান থেকে নিচে অনেকগুলো প্রশ্ন আছে, এখান থেকে আপনারা খুঁজে বের করতে পারেন।